এটি শুধু একটি ফুটবল ম্যাচ নয়, এটি ছিল স্মৃতি, পরিচয়, আবেগ আর সহমর্মিতার এক শক্তিশালী মঞ্চ। ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে জর্ডান ও আলজেরিয়া মাঠে নামলেও গ্যালারির সবচেয়ে আলোচিত নাম ছিল ফিলিস্তিন। দর্শকদের কাঁধে, মাথায় আর হাতে ছিল কাফিয়া ও ফিলিস্তিনি রঙের স্কার্ফ, যেন হাজারো মানুষ একসঙ্গে জানিয়ে দিচ্ছিলেন ফিলিস্তিন এখনো তাদের হৃদয়ে। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা জর্ডান শুধু একটি দেশের প্রতিনিধিত্বই করেনি, বহন করেছে লাখো ফিলিস্তিনি শরণার্থীর ইতিহাসও। অন্যদিকে আলজেরিয়াও দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের প্রতি সমর্থনে অবস্থান প্রকাশ করে আসছে। বিশ্বজুড়ে প্রায় 60 লাখেরও বেশি ফিলিস্তিনি প্রবাসী ছড়িয়ে আছেন, যাদের অনেকের কাছেই ম্যাচটি ছিল আবেগের এক বিশেষ উপলক্ষ। স্টেডিয়ামে উপস্থিত ছিলেন জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ। তার সামনে জর্ডান এগিয়ে গেলে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। তবে সেই উচ্ছ্বাসের মাঝেও বারবার উচ্চারিত হয়েছে ফিলিস্তিনের নাম। জেরুজালেমে জন্ম নেওয়া সমর্থক, রামাল্লার পরিবারের সন্তান কিংবা গাজার নিহত ফুটবলার সুলাইমান আল ওবেইদির স্মৃতি বহন করা তরুণ, সবার গল্প যেন এক জায়গায় এসে মিশেছে। শেষ পর্যন্ত 2-1 গোলে জয় পায় আলজেরিয়া। তবে এই রাতের সবচেয়ে বড় জয় ছিল অন্যত্র। ফুটবল আবারও প্রমাণ করলো, কখনো কখনো একটি ম্যাচ শুধু 90 মিনিটেরই খেলা নয়, এটি মানুষের ইতিহাস, পরিচয় ও সংহতিরও প্রতিচ্ছবি। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।